হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিচ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। তো আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ টেনে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিব। সেই প্রশ্ন উত্তরটা হচ্ছে, আমাদের যারা বাংলাদেশি ওয়ানপিসি আছে তাদের আইডিগুলো বেশি ইদানিং টার্মিনেট হয়ে যাচ্ছে। তো কেন টার্মিনেট হয়ে যাচ্ছে, এর আগে আমি আপনাদেরকে কয়েকটি কারণ বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বলছি বাংলাদেশে কেন আইডি টার্মিনেট হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে কিন্তু খুব কম পরিমাণ, একবারে খুব নগণ্য আইডি টার্মিনেট হচ্ছে, তো আমাদের বাংলাদেশে আইডি টার্মিনেটটা বেশি হচ্ছে। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। গত ওয়েবিনারে স্যার বলেছিল, মানে এই ওয়েবিনারে আগের ওয়েবিনারে, দুর্নীতিগ্রস্ত বা মিথ্যাবাদী প্রচারিত ফাউন্ডার মেম্বারদের আইডি টার্মিনেট করা হবে। যদিও সে কোনো সিনিয়র ইউটিউবারও হয়, তাহলেও তার আইডিটি টার্মিনেট করা হবে যদি সে ওয়ানপাসিভ নিয়ে দুর্নীতিগ্রস্ত বা মিথ্যাবাদী প্রচারিত করে। এবং ইউটিউবে যারা আপনারা একাধিক চ্যানেলে কমেন্ট করেন এবং এমন কমেন্ট করেন যাতে ওয়ানপাসিভ মানে প্রশ্নের মুখোমুখি হয়, খারাপ কমেন্ট করেন বা ব্যাড কমেন্ট করেন, ওয়ানপাসিভ স্ক্যাম হয়ে যাবে এসব প্রশ্ন করেন, তাদের আইডিগুলো দেখে দেখে টার্মিনেট করা হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, বিষয়টি বুঝিয়ে বলছি। আপনারা যারা কমেন্ট করবেন তারা যে জায়গায় কমেন্ট করবেন সেই জায়গা থেকে আপনারা উত্তরটি নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে প্রশ্ন করবেন না, এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানার জন্য প্রশ্ন করবেন, তাহলে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে। আপনি ওয়ানপাসিভকে প্রশ্নের মুখে ফালানোর জন্য বা আপনি ওয়ানপাসিভকে প্রতারিত বলে কমেন্ট করবেন, এরকম কোনো কমেন্ট কেউ করবেন না যারা গো ফাউন্ডার্সের মেম্বার আছেন। আশা করি আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ইন্ডিয়ার যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখবেন, প্রতিটা চ্যানেলের কমেন্টগুলো পড়লে আপনারা দেখবেন কেউ কিন্তু সেখানে এমন কোনো মন্তব্য করে না যে আমরা যারা বাংলাদেশিরা যেমন মন্তব্য করি, তারা কিন্তু এমন কোনো মন্তব্য করে না। সো তারা কিন্তু বুঝতে পারছে ওয়ানপাসিভ কেমন। তাই আপনাদেরকে বলবো, আপনারা ও ফাউন্ডারটা আসুক, কিছুদিন অপেক্ষা করেন। আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যেন আপনাদের আইডির ক্ষতি হয়। আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। স্যার আপডেটে একটি কথা বলেছেন, ওয়ানপাসিভ কোম্পানির সেমি লঞ্চ হয়ে গেলে বা প্রোডাক্ট লঞ্চ, সেমি লঞ্চ বলতে তো প্রোডাক্ট লঞ্চ, সবগুলো প্রোডাক্ট লঞ্চ হয়ে গেলে গ্লোবাল লঞ্চ পর্যন্ত নতুন কোনো একটি পোস্টে লোক নেওয়া হবে। তবে সে পোস্টটা কি এখনও তা ঠিক করা হয়নি। এখন আমাদের একটি নতুন পোস্ট ঠিক করা হবে এবং সেই পোস্টে কিছু লোক নেওয়া হবে, তারাও সেখান থেকে ইনকাম করতে পারবে। আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। ভাই আমাকে প্রশ্ন করেছেন ওয়ানপাসিভ কি এবং ওয়ানপাসিভে আমরা কেন ফাউন্ডারশিপ নিব এবং ফাউন্ডারশিপ নিলে কি সুবিধা পাবো আমরা। তো এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, তো আমি আজকে আপনাদের ক্লিয়ার বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। ওয়ানপাসিভ হচ্ছে বিশ্বের সর্বপ্রথম এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন কোম্পানিতে আপনি গর্বিত ফাউন্ডার হতে পারবেন। ফাউন্ডারগণ লাইফ টাইম, দৈনিক ও মাসিক সম্মানজনক আয় পাবেন, যা টাকার পরিমাণে অনেক বেশি। আপনি ফাউন্ডার হয়ে কোম্পানির শুরুর দিকে থাকবেন এবং কোম্পানির কোটি কোটি ইউজার, অনলাইন টুলস ব্যবহারকারী থেকে আপনি বেনিফিট বা ইনকাম পাবেন, যা সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এসব আরও অনেক সুবিধা আছে, যা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না। তো আপনারা গুগলে যদি সার্চ করেন যে ওয়ানপাসিভে ফাউন্ডার্স নিলে কী কী সুবিধা, তাহলে আপনারা সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। আশা করি বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। তো পরবর্তীতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা ওয়ানপাসিভে ধৈর্যহারা হয়ে যাচ্ছি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ওয়ানপাসিভ বিষয়টাই হচ্ছে ধৈর্য, যা আমি আগের ভিডিওতেও বলেছি। আপনারা সবসময় চিন্তা করবেন, ফেসবুক, অ্যামাজন, গুগল এগুলো কিন্তু একদিনে আসে নাই, এগুলো অনেক সময় নিয়ে আসছে। তো তারা এখন অনেক সময় নিয়ে আসছে বলে আজকে তারা ভালোভাবে ইনকাম পাচ্ছে। আপনি যদি একটি গাছ লাগান, ফলের গাছ, তাহলে কিন্তু আপনি 10 দিনে বা 15 দিনে বা 20 দিনে সেই গাছ থেকে ফল আশা করতে পারেন না। আপনার গাছ লাগানোর পর আপনার গাছের যত্ন নিতে হবে এবং সেখানে পরিশ্রম করতে হবে, তারপরেই আপনাকে সেই গাছের ফলের আশা করতে হবে এবং সেই ফল কিন্তু আপনি সারা জীবন উপভোগ করতে পারবেন।
আশা করি আপনি এই উদাহরণটি দ্বারা আপনি ওয়ানপাসিভের বিষয়টি ক্লিয়ার হয়েছেন। ওয়ানপাসিভও একটি বীজের মতো, আপনি একটি গাছের বীজ রোপণ করছেন, এখন মনে করেন যে গাছ হইতেছে, তারপর আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং একদিন দেখবেন আপনি হয়তো সফল হয়ে গেছেন। তখন কিন্তু আপনি পিছনে থাকার সময় পাবেন না, তখন আপনি ইনকামের ধ্যানেই থাকবেন। আর একটি কমন বিষয় আমি প্রায়ই পড়ি, প্রায়ই আমাকে প্রশ্ন করা হয় যে ওয়ানপাসিভকে আমাদের আসলে বসে বসে ইনকাম দেবে কিনা। আমি সেই কোশ্চেনটা আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেন তাহলে এই কোশ্চেনটি দ্বিতীয়বার করতেন না। তো আমি এরপর একটু বলে দিচ্ছি, ওয়ানপাসিভ আমাদের বসে বসে ইনকাম দিবে না। বসে বসে ইনকাম দিবে না বলতে আপনি মনে করেন ওয়ানপাসিভের প্রোডাক্ট প্যাকেজ যখন কিনবেন তখন সেই প্রোডাক্ট প্যাকেজ থেকে আপনার প্রোডাক্টগুলো রোবোটিক সিস্টেম দ্বারা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সেখান থেকে বিক্রি করে দেবে এবং সেখান থেকে তারা যে আপনি টুলসগুলো কিনছেন সেই টুলসগুলো তারাই বিক্রি করবে, আবার তারা আপনার টাকাটি ও ওয়ালেটে জমা করে দেবে। সেখানে আপনার কিছু করতে হবে না, সেখানে আপনি মনে করেন টাকা দিয়ে আপনার কাজটা করে নিচ্ছেন। তো আশা করি আজকের এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে একটি কথাই বলবো, আপনারা ওয়ানপাসিভ সম্পর্কে ধৈর্য ধারণ করুন, কোনো খারাপ মন্তব্য করবেন না এবং যারা খারাপ মন্তব্য করে তাদের কথায় কোনো তোয়াক্কা করবেন না, তাহলে আপনারা হয়তো বা কোনো একদিন সফল হতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো আজকের ভিডিও এখানে শেষ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।